নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি আপনাদের সাথে আবার একটি ভীষণ গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করতে চলেছি। তো এখন আমি আপনাদের জন্য যে ভিডিওটি শেয়ার করতে চলেছি, সে ভিডিওটির বিষয়বস্তু হচ্ছে আবারও আমাদের রাজ্যে 58 জন ভুয়ো শিক্ষকের হদিশ। 58 জন ভুয়ো শিক্ষকের হদিশ মিলল আমাদের রাজ্যে। তো এই 58 জন ভুয়ো শিক্ষকের চাকরি কিন্তু আবারও বাতিলের পথে। তো আপনাদের সাথে এই 58 জন ভুয়ো শিক্ষকের খবর আমি এখন শেয়ার করতে চলেছি। কোথায় 58 জন ভুয়ো শিক্ষককে পাওয়া গেল এবং কি বৃত্তান্ত, সমস্ত কিছু আপনাদের সাথে আমি শেয়ার করব। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক ইনফরমেশন পেয়ে যাবেন। তবে তার আগে বলে রাখি, যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছেন আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। তো চলুন আমরা এবার আজকে ভিডিওটি শুরু করি। বন্ধুরা, আপনারা দেখছেন বিভিন্ন রাজ্যে কিন্তু চাকরি হচ্ছে, নতুন নতুন নিয়োগ হচ্ছে। আমাদের পার্শ্ববর্তী রাজ্য বিহারেই কত নিয়োগ হয়েছে, কিন্তু আমাদের রাজ্যে কিন্তু চাকরি বাতিল হচ্ছে। চাকরি বাতিলের লিস্টে একাধিক ভুয়ো শিক্ষকের নাম, হাজার হাজার ভুয়ো শিক্ষকের নাম বেরিয়ে আসছে। আপনারা দেখেছেন গত কয়েকদিন আগেই কিন্তু স্কুল সার্ভিস কমিশন 2016 সালে যে স্কুল সার্ভিস কমিশন পরীক্ষা নিয়েছিল 4টি ধাপে, নবম দশম, একাদশ দ্বাদশ, গ্রুপ সি এবং গ্রুপ ডি, এই 4টি স্তরে কিন্তু প্রায় 24,000 মতো নিয়োগ করেছিল। তার মধ্যে তারা নিজের মুখে জানাচ্ছে 8,500 ক্যান্ডিডেটই এর মধ্যে ভুয়ো রয়েছে। তাহলে এখান থেকে কিন্তু বোঝা যায় যে আমাদের রাজ্যে কী পরিমাণ দুর্নীতি হয়েছে। এবং এছাড়াও কিন্তু প্রাইমারিতে আপনারা যদি দেখেন, প্রাইমারির ইতিহাস অনেকগুলো মামলা কিন্তু চলছে। কলকাতা হাইকোর্টেও চলছে, সুপ্রিম কোর্টেও চলছে। একবার তো 32,000 প্যানেল বাতিলই করে দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি এবং ডিভিশন বেঞ্চের বিচারপতি, কিন্তু সেগুলো আবার সুপ্রিম কোর্টের থেকে ফেরত এসে আবার বর্তমান সুপ্রিম কোর্টে রয়েছে। তো এরকম কিন্তু বিভিন্ন ঘটনা রয়েছে। প্রাইমারিতেও যেমন দুর্নীতি হয়েছে, স্কুল সার্ভিস কমিশনেও দুর্নীতি হয়েছে। আর এবার কিন্তু স্কুল সার্ভিস কমিশন তাদের নিজের যে হলফনামা প্রকাশ করে জমা করেছে গত 9 জানুয়ারি 2024, সেখানে কিন্তু তারা আবারও 58 জন ভুয়ো শিক্ষকের হদিশ তারা নিজের মুখেই দিয়েছে বা তারা নিজেই কলকাতা হাইকোর্টকে জানিয়েছে। এর মধ্যে 40 জন ভুয়ো শিক্ষক রয়েছে যারা নবম দশমে চাকরিরত রয়েছেন, যারা দীর্ঘ 6 বছর ধরে কিন্তু চাকরি করছেন আমাদের বিভিন্ন রাজ্যের বিভিন্ন জেলাতে। এবং এছাড়াও 18 জন শিক্ষক রয়েছেন যারা সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেছিলেন আমাদের পশ্চিমবঙ্গের হাই স্কুলগুলোতে। একাদশ দ্বাদশে 18 জন ভুয়ো শিক্ষক রয়েছে যারা অলরেডি আমাদের পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তো এই 58 জন ভুয়ো শিক্ষকের হদিশ স্কুল সার্ভিস কমিশন নিজেই জানিয়েছে কলকাতা হাইকোর্টকে। তারা 8,500 ভুয়ো শিক্ষকের খবর জানিয়েছিল যে 8,611 জন ক্যান্ডিডেটকে তারা ভুয়ো বলে চিহ্নিত করেছে, যাদের কিন্তু বেনিয়মে নিয়োগ করা হয়েছিল, কোনো সঠিক পদ্ধতি অবলম্বন না করেই যাদেরকে নিয়োগ করা হয়েছিল। আর এবারে যে 58 জনের তথ্য প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন, এর মধ্যে 40 জন যে নবম দশমে রয়েছে, এই 40 জন সহকারী শিক্ষক হিসেবে যারা রয়েছেন 40 জন, তারা কিন্তু কোনো রকম ইন্টারভিউ অ্যাটেন্ড করেননি, অথবা স্কুল সার্ভিস কমিশনের কোনো রকমের মেধার যে তালিকা, সেই তালিকাতেও ছিলেন না, তারা তালিকা বহির্ভূত কিন্তু এই 40 জন। এবং অপরদিকে 18 জন যারা একাদশ দ্বাদশে শিক্ষক রূপে রয়েছেন, যে 18 জনের তথ্য প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন, তারাও কিন্তু কোনো রকম ইন্টারভিউ অ্যাটেন্ড করেননি এবং তারাও কিন্তু মেধা তালিকার বাইরে। তাই 58 জন শিক্ষকের কিন্তু চাকরি আবারও বাতিলের পথে, আবারও কিন্তু 58 জন চাকরি ঝুলে গেল কলকাতা হাইকোর্টে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ দুর্নীতি হয়েছে। একে কিন্তু স্কুল সার্ভিস কমিশনের ওয়েটিং লিস্টে থাকা ক্যান্ডিডেটরা প্রায় 3 বছর ধরে তারা কলকাতার রাজপথে আন্দোলন করে চলেছেন, কিন্তু এদিকে আবার ভুয়ো শিক্ষক একের পর এক বেরিয়েই যাচ্ছে। এবং এই সমস্ত ভুয়ো শিক্ষকের জায়গায় কিন্তু যোগ্যদেরকে নেওয়ার জন্যই কলকাতা হাইকোর্ট লড়াই করছে এবং আইনজীবীরা লড়াই করছে। তো দেখা যাক শেষ পর্যন্ত এগুলো নিয়ে কি উঠে আসে এবং যোগ্যরা তাদের স্থান ফিরে পায় কিনা, সেটাই দেখার। তবে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য যখন সরকার নিউমেরিক পোস্ট তৈরি করে নিয়োগ করতে চাইছিলেন, তখন তিনি একটাই দাবি করেছিলেন কলকাতা হাইকোর্টে,
যে নিউমেরিক পোস্ট নয়, নিউমেরিক পোস্ট তৈরি করলে এই সমস্ত দুর্নীতিগ্রস্ত শিক্ষকরা কোনোদিনই বাতিল হবে না। তাই তাদেরকে বাতিল দিয়ে, দুর্নীতিগ্রস্ত শিক্ষককে বাতিল দিয়ে তাদের জায়গায় যোগ্য শিক্ষক নিয়োগ করুন, যারা অলরেডি প্যানেলের মধ্যে রয়েছেন, যারা সঠিকভাবে প্যানেলের মধ্যে রয়েছেন ওয়েটিং লিস্ট হিসেবে, তাদেরকে নিয়োগ করুন। এই সমস্ত দাবি কিন্তু বিকাশ রঞ্জন ভট্টাচার্য, প্রখ্যাত আইনজীবী, তিনি তুলেছিলেন। তো এখন দেখা যাক যোগ্যরা সেই জায়গায় ফিরে পায় কিনা। তো আপনাদেরকে আপডেটটি জানানোর ছিল, তো আপনাদেরকে আপডেটটি শেয়ার করলাম। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন, এবং প্রতিনিয়ত এই ধরনের আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা ফলো করবেন। ধন্যবাদ। আবার পরবর্তী আপডেট নিয়ে আসবো আপনাদের জন্য। আপনারা আমার চ্যানেলের সাথেই থাকবেন।